বিষয় হলো নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ এবং প্রতিরোধের করণীয় কী। প্রথমত আমরা জানি নারী ও শিশুর প্রতি সহিংসতা কী। নারী ও শিশুর প্রতি সহিংসতা কেবল ইস্যু নয়, এটি সামাজিক সমস্যা, ক্ষমতার অসমতায় বাড়ছে নারী ও শিশুর প্রতি সহিংসতা। সহিংসতা হলো নারী ও শিশুর বিরুদ্ধে সহিংস অপরাধ, যে সহিংস অপরাধ ঘৃণাপূর্বক অপরাধ হিসেবে গণ্য করা হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতার মধ্যে উপাদানগুলো হলো ইপটিজিং, বাল্যবিবাহ, মানব পাচার এবং পারিবারিক শারীরিক মানসিক অত্যাচার। আমরা যদি সচেতন থাকি, আমাদের মধ্যে যদি নৈতিক গুণ থাকে, তবে আমরা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে পারবো। নারী ও পুরুষের সমান অধিকার যদি বাস্তবায়ন হলে তবে আমরা এগিয়ে যেতে পারবো। নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, তাদের কর্মসংস্থানে যোগদানের সুযোগ করে দিতে হবে। বাল্যবিবাহ দেওয়া এটিও নারীর প্রতি সহিংসতা। বাল্যবিবাহের কুফল এবং এর পরিণাম যদি আমরা সমাজে সচেতনতা বৃদ্ধি করতে পারি, তবে আমরা নারীর প্রতি সহিংসতার হার কমিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের এগিয়ে আসতে হবে, চিনতে হবে, জানতে হবে সহিংসতা কি, জানতে হবে অধিকার এবং জানতে হবে সঠিক মানুষ। 11ই জানুয়ারি 2018 নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার নিশ্চিতকরণ হয়। আমরা মেয়েরা যদি ইপটিজিংয়ের বিরুদ্ধে কথা বলি, আমরা তাদেরকে যদি প্রতিবাদ করি, তবে আমরা নারীর প্রতি সহিংসতা এবং আমাদের অধিকার স্থাপন করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি অর্কপ্রভা বিতর্ক সংসদ সদস্যদের। আবারও ধন্যবাদ জানাই আমার দর্শকবৃন্দদের। নমস্কার।